আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে স্পেন। তবে উদযাপনের আমেজ কাটতে না কাটতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। খেলার জগতে ম্যাচ পাতানো ও অনিয়ম রোধে কাজ করা স্বাধীন সংস্থা গ্রুপ অব কোপেনহেগেন জানিয়েছে, এবারের বিশ্বকাপে অন্তত ৭টি ম্যাচের ফলাফলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই তালিকার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেনের ২টি ম্যাচ। সংস্থাটির তথ্যমতে কেপ ভার্দে সহ স্পেনের গ্রুপ পর্বের প্রথম গোলশূন্য ড্র ম্যাচটিতে পলি মার্কেট প্ল্যাটফর্মে অস্বাভাবিক বাজির প্রবণতা দেখা যায়, যেখানে স্পেনের জয় না পাওয়ার পক্ষে বিপুল অর্থ বাজি ধরা হয়। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সৌদি আরবের বিপক্ষে ফেরান তোরেসের গোল বাতিলের ক্ষেত্রে ভিএআর এর দীর্ঘ বিলম্বকেও দেখা হচ্ছে সন্দেহের চোখে। এই ম্যাচগুলোকে ৪ স্তরের সতর্কতার মধ্যে তৃতীয় ধাপ বা ইয়েলো অ্যালার্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ফিফা জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষ ম্যাচ পাতানোর প্রমাণ পাওয়া যায়নি। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে হেজিং বা অস্বাভাবিক বাজার পরিবর্তনের কারণেও এমন সতর্কবার্তা আসতে পারে। স্পেন ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের কয়েকজন খেলোয়াড়ের লাল কার্ড পাওয়া নিয়েও উঠেছে বেটিংয়ের প্রশ্ন। মামুনুর রহমান, নিউজ 24।